চেহারা কেটে ফেটে রক্ত বের হবে। আল্লাহর হাবিব বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শুনে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা, কেমন করে সেদিন আল্লাহ চেহারার চামড়া নিচের দিকে দিয়ে দিবে? আমাদের আমলের কারণে, গাফলতির কারণে, গুনাহের কারণে চেহারার চামড়া ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ নবী অপেক্ষায় দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। আল্লাহর নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, একটুখানি শান্তি দান করে দেন, একটুখানি রহমত দান করে দেন। সেদিন আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করবেন, আল্লাহ উম্মত গুলারে একটুখানি মাফ করে দেন। সেদিন নবীজির দোয়ার কারণে যিনি মাফ করবে তিনি কে? আল্লাহ নবী আমার আপনার জীবনের চাইতে বেশি আপন, বেশি প্রিয়। এই জন্য নবী আমার কাছে বেশি প্রিয়। নবীকে এই জন্য বেশি আমি ভালোবাসি, বেশি মহাব্বত করি এই জন্য। কারণ নবীকে যদি আপনি মহাব্বত না করেন, কোরআন কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতের বক্তব্য হলো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আপনার কাছে জীবনের চাইতে বেশি প্রিয়। মুমিনদের কাছে নবী আত্মার চাইতে বেশি আপন। আপনার নিজের জীবন আপনার যত আপন, যত প্রিয়, তার কাছে, নবীর কাছে, নবীর জন্য আপনার চাইতে, আপনার জীবনের চাইতে নবী বেশি আপন হওয়া লাগবে, ঠিক না বেঠি? আজকে যারা এখানে বসেছেন, যদি আমি প্রশ্ন করি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আপনার কাছে আপনার জীবনের চাইতে আপন হয়েছে কিনা? এখন থেকে যদি এইখানে প্রশ্ন করি, অধিকাংশ লোক এই কথা বলতে পারবে না, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? এই যে আপনারা ঠিক বললেন, কিসের মধ্যে ঠিক বললেন? এমন এক জিনিসের মধ্যে ঠিক বললেন, যেই জায়গায় যদি আপনারা ঠিক বলেন, নিজের জীবনের চাইতে যদি নবীকে আপন বানাতে না পারেন, প্রিয় বানাতে না পারেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই। মুমিন তো সে যে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ আপনার মা বাবা, আপনার সন্তান সন্ততি, সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার, আপনি মুমিন হতে পারবেন না, ঠিক না বেঠিক? এই কথাটা বুখারীর বর্ণনায় এসেছে। তার মানে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক ধর্মগ্রন্থের নাম আল কোরআন আল কারীমের পরে বুখারী। সেই বুখারীর বর্ণনা এসেছে, ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আপনার মা বাবার চাইতে বেশি ভালো না বাসবেন, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে বেশি ভালো না বাসবেন, নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ মুমিন হতে পারবেন না। এখানে যারা বসেছেন, চিন্তা করে দেখেন, আপনি নিজে মুমিন দাবি করেন, কতজন মুমিন হতে পেরেছেন? আল্লাহর নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুমিন হতে পারেন নাই, ঠিক না বেঠিক? নবী কিন্তু জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই। এই জন্য আমরা নবীকে ভালোবাসি, কারণ নবী তাওহীদ নিয়ে এসেছেন, আমাদেরকে দ্বীনের দাওয়াতের জন্য পেরেশানি করেছেন।
বারবার তিনি হয়রান হয়েছেন, পেরেশান হয়েছেন, কেমন করে আমার উম্মতগুলো দাওয়াত পাবে। সিজদায় পড়ে পড়ে তিনি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে নবী কেঁদেছেন। কার জন্য নবী কাঁদলেন? এই উম্মতদের জন্য নবী কেঁদেছেন। আজকে তাকায় দেখেন উম্মতরা এখন ঘরে ঘরে কুফরি আকীদা লালন করতেছে, ঠিক না বেঠি? আজকে উম্মতেরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। তাবলীগের ভিতরে পর্যন্ত এখন দুইটা গ্রুপ, একটার নাম ইতাআতি আর একটার নাম ওয়াজহাতি। চিন্তা করেন, যারা ইতাআতি তারা বলে আমরা সাদ সাহেবকে মানি। আজকে দুঃখ, সাদ সাহেবকে মানার জন্য আল্লাহ পাঠায় নাই, নবীজিকে মানার জন্য আল্লাহ পাঠিয়েছে, ঠিক না বেঠি? এই যে অবস্থা এখন তাবলীগের ভিতরে বিরাজমান, এই যে অবস্থা এখন মুসলমানদের ভিতরে বিভক্তি, দলে দলে মুসলমানরা এখন বিভক্ত হয়ে আছে। অথচ আল্লাহর নবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও, বিভক্ত করে দিও না, দূরে ঠেলে দিও না। আজকে মুসলমান হয়ে মুসলমানদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? মনটাকে নরম করে চিন্তা করেন। وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। মনটাকে যদি আপনি প্রসারিত করেন, যিনি আমাদেরকে বিজয়ী করবেন, সফলতা দিবেন, তিনি কে? এবার দেখেন উম্মত কত গুনাহগার, তারপরও নবীর হৃদয়টা কত প্রশস্ত। আল্লাহর নবী তিনি বলছেন ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার ভাই? আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন না না, তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি তারা পরে আসে কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর হাবিব বললেন গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো আমার উম্মতের চেহারার ভিতরে ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আমি নবী তাকায় বলবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি নবী শাফাত করব, ধন্য হয়ে উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। ও তরুণেরা, তোমাদেরকে ইসলাম এখন হাতছানি দিয়ে ডাকতেছে আর খুঁজতেছে। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, তুমি আসলে ইসলামের বিজয় হবে, না আসলেও কিন্তু ইসলামের বিজয় হবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও যুবক, তুমি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও ইসলামের বিজয় হবে। কারণ আল্লাহ প্রজ্বলিত ইসলামের বাতিকে যিনি প্রজ্বলিত করবেন, যিনি বিজয় দিবেন, তিনি কে? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম, ইসলাম নামক যেই প্রাচীর আছে, যেই বাড়ি আছে, যেই প্রাসাদ নির্মিত হয়েছে, তুমি নিজেকে একটা স্বর্ণের ইট বানিয়ে ফেলো, স্বর্ণের একটা ইটা বানিয়ে ফেলো। স্বর্ণের ইটা দিয়ে কত কিছু বানানো যায়। তুমি এমন মুজাহিদ, এমন মুমিন হয়ে যাও, তোমাকে জেল খাটতে হবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। ইসলাম থেকে এক চুল তুমি নড়বে না, ইসলাম থেকে এক চুল তোমাকে নাড়াতে পারবে না। তোমাকে দিয়ে যিনি বিজয় দান করে দিবেন, তিনি কে? আজকের যুবকেরা কি এখান থেকে এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে রাজি? যুবকেরা যদি আজকের এখান থেকে বলে আমরা ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য শপথ গ্রহণ করব,
মনে রাখতে হবে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। যিনি জাতির জাগরণ দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ জাতির জাগরণ দেওয়ার জন্য যুবকদেরকে ডাকতেছে। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ইসলামটা শুরু হয়েছে ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে। আবার এই ব্যতিক্রম মানুষগুলা যখন ফিরে আসবে, যুবকেরা যখন নিজেদেরকে ব্যতিক্রম যুবক বানাবে, মুরব্বীরা যখন নিজেদেরকে মুরব্বী বানাবে ব্যতিক্রম ধর্মী, সবার মতো যখন চলবে না, সুন্নত মেনে যখন চলবে, যিনি আবার ইসলামের পতাকা উড্ডীন করে দিবে তিনি কে? আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছেন, দুনিয়ার জীবনে শুধু কেঁদেছেন বিষয়টা এমন না। আমার নবী আল্লাহর আদালতেও সেদিন কাঁদবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। পুল সিরাতের কিনারায় জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। উম্মতদের জন্য নবী অপেক্ষা করবে। একটাবার চিন্তা করে দেখেন, ওই উম্মতগুলা কোন উম্মত হবে যাদের জন্য আমার নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় থাকবে। পুলসিরাতটা ধারালো, পুলসিরাত পার হবে মানুষ তিন ভাবে। আল্লাহর জন্য মনটাকে ঝুঁকিয়ে দেই, নরম করে দেই মনটাকে। আমার নবী, বিশ্ব নবী সেদিন আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। পুলসিরাতটা আল্লাহর গোলামেরা তিন ভাবে পার হয়ে যাবে। কয় ভাবে? সিনফান মুশাতান, এক গ্রুপ পায়ে হেঁটে হেঁটে পার হবে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ আল্লাহর জান্নাতি আরোহণের মধ্যে বসবে। আর আরোহণের মধ্যে বসা মাত্র পুলসিরাতটা পার হয়ে যাবে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা গুলা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। চামড়া চেহারার পাতলা হয় না শক্ত হয়? বলেন, চেহারার চামড়া পাতলা হয় না শক্ত হয়? এই চামড়া নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। ধারালো পুলসিরাতের কারণে চেহারা কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের দিকে পড়বে। সেদিন পুলসিরাত যখন উম্মতেরা পার হয়ে আসবে, এমন কিছু উম্মত যারা দ্রুত পার হবে, জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর, তোমার আলো জাহান্নামের আগুন নিভায়া দিচ্ছে। তারাও কিন্তু নবীর উম্মত হবে। আবার এমন কিছু মানুষ হবে, চেহারা কেটে ফেটে রক্ত বের হবে। আল্লাহর হাবিব বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শুনে কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা, কেমন করে সেদিন আল্লাহ চেহারার চামড়া নিচের দিকে দিয়ে দিবে? আমাদের আমলের কারণে, গাফলতির কারণে, গুনাহের কারণে চেহারার চামড়া ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ নবী অপেক্ষায় দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। আল্লাহর নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, একটুখানি শান্তি দান করে দেন, একটুখানি রহমত দান করে দেন। সেদিন আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করবেন, আল্লাহ উম্মত গুলারে একটুখানি মাফ করে দেন। সেদিন নবীজির দোয়ার কারণে যিনি মাফ করবে তিনি কে? চিন্তা করেন কেমন নবী আমার নবী। আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে
তার সঙ্গে সে থাকবে, এমন কথা আমার নবী বিশ্ব নবী বলেছেন। তার মানে নবীকে যদি আপনি ভালোবাসেন, নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন। বলেন আল্লাহু আকবার। শুধু এটা বলি আল্লাহর নবী থামেন নাই। আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছো তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে তোমার থাকা হবে, তার সঙ্গে তোমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার। যেই নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখে নাই, না দেখে নবী আমাকে আপনাকে দেখতে চেয়েছে। আজকে আমি আপনি এমন কপাল পোড়া হয়েছি, একটা বার আল্লাহর নবীকে দেখার জন্য মনের ভিতরে তামান্নাও জাগে না, ঠিক না বেঠি? কয়জন নবীকে দেখতে চান? কয়জন নবীর সুন্নত বুঝেন? কয়জন আল্লাহর নবীর সুন্নত আঁকড়ে ধরেন? কয়টা পরিবারের মধ্যে নবীর সুন্নত আছে? যেই নবী এসেছেন দুনিয়ার মানুষগুলাকে সুন্নত শিখাতে, যেই নবী এসেছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিখাতে, চরিত্র শিখাতে, যেই নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, যেই নবী শুধু ঘরের ভিতরেই সুন্দর আচরণ করেন নাই, রাখালের সঙ্গে সুন্দর আচরণ করেন নাই, একটা পিঁপড়ার সঙ্গে নবী কোনোদিন অবিচার করে নাই। বলেন আল্লাহু আকবার। একটা উটের চোখে নবী পানি দেখেছে, আল্লাহর নবী বুঝে ফেলেছে এই উটটার সঙ্গে জুলুম করা হয়েছে। নবীর কাছে এসে উটটা ধর করে কেঁদে দিয়েছে। নবী বুঝে ফেলেছে উটটার উপরে জুলুম হয়েছে। দুনিয়ার কারো কাছে উটটা বলে নাই, যেহেতু তিনি রাহমাতুল লিল আলামিন, উটটা এসে নবীজির সামনে মাথা নত করে দিয়ে চোখের পানি দর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, উটের মালিককে হাত তুলো দেখি। একজন সাহাবী হাত তুলেছে, এই উটের মালিক আমি। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিম আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, যে আল্লাহ তোমাকে উটের মালিক বানিয়েছে, এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না? এই উটকে তুমি না খেয়ে কাঁদিয়েছ, উট আমার কাছে বিচার দিয়েছে। এই উটের সাথে যদি তুমি ইনসাফ না করো, কিয়ামতের দিন তুমি ধরা পড়ে যাবা, শাস্তির সম্মুখীন হবা। আমার নবী এমন নবী ছিল, ওই উটের জন্য আল্লাহর নবী রহমত ছিলেন, ঠিক না বেঠি? পিঁপড়ার বাসা ভেঙে ফেলা হয়েছে। আল্লাহর নবী বললেন, এই বাসাগুলোর ভিতরে কে আগুন ধরিয়েছে? কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন ধরিয়েছি। আল্লাহর হাবিব বললেন, না না, খবরদার, আগুন আর পানি দিয়ে কোনো শাস্তি দিবা না, কারণ আগুন আর পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এমন নবী পেয়েছি, যেই নবী জান্নাতের সামনে যখন যাবেন, জান্নাতের মধ্যে গিয়ে দরজার মধ্যে একটু নক করবেন, দরজা খোলো। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি, কে এসেছো? আল্লাহর হাবিব বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা শুনে ফেরেশতা বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার আগে কারোর জন্য আমি জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, জান্নাতের দরজা খোলা। নবী যান, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। ওই অবস্থাতেও নবী আমার আপনার মতো গুনাহগার গুলার কথা ভুলে যাবে না। সে অবস্থাতেও আল্লাহর নবী বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। নবীর উম্মতের দাম কম না বেশি? আজকের মাহফিল থেকে বলেন, কম না বেশি? যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন,
না দেখে আমার আপনার চেহারা দেখতে চাইলেন। সেই নবীর নামে দরুদ পড়লে নবী খুশি হন না বেজার হন? সবাই বলেন খুশি হন না বেজার হন? আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, তোমরা বেশি পরিমাণে দরুদ পড়ো। যেখান থেকে তোমরা দরুদ পড়বে, উকিয়া হাজির পাড়া থেকে দরুদ পড়বে, মাহফিল থেকে তোমরা দরুদ পড়বে, হাদিস পড়ার ক্ষেত্রে তোমরা দরুদ পড়বে, আমার নাম উচ্চারণ হলে তোমরা দরুদ পড়বে। যতবার তোমরা দরুদ পড়বে প্রত্যেকবার তোমার দরুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে পৌঁছায় দিবে। দরুদ পড়তে রাজি আছেন? এতক্ষণ কথা বলার পর মূল কথা এই, কিছু মানুষকে সেদিন আল্লাহর নবী শাফাত করবেন। যেখানে আল্লাহর নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের মাঝে বড় বড় গুনাহ করেছে ওই লোকগুলাকে আমি নবী শাফাত করব। আমি নবীর শাফাত পেয়ে ধন্য হয়ে উম্মতগুলা জান্নাতে চলে যাবে। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর নবী শাফাত করবে না। আল্লাহর নবী বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। দূর হয়ে চলে যা দুশমন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এমন কিছু দুশমন এখনো আছে না? না, এখন নবীর শাফাত চান? জোরে তো বলতে পারলেন না। চান? এক নম্বরে যারা নবীর শাফাত চান, শিরক ছেড়ে দেন। যারা মুশরিক হবে, আল্লাহর সঙ্গে শিরক করবে, ওই মানুষগুলাকে আল্লাহর নবী শাফাত করবে না। স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। নবীরা যখনই দোয়া করেছে, যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। কষ্টে পড়েছি, যন্ত্রণা সহ্য করেছি, পরীক্ষা দিয়েছি, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে কখনো সুযোগটা হারাই নাই। সুযোগটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। সেদিন আল্লাহর কাছে বলবো আল্লাহ, জীবনে কত বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, পাথরের আঘাত খেয়েছি, দাওয়াত দিতে গিয়েছি, পাথর দিয়ে মেরেছে, রক্ত ঝরঝর করে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি, তারপরেও আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, দুয়ার সুযোগখানা রেখে দিয়েছি। আজকে আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আপনি আমার উম্মত গুলারে মাফ করেন, শাফাত করার তৌফিক দেন, শাফাতের সুযোগ দেন। সেদিন নবী তাদেরকে শাফাত করবেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাত পাবে, ধন্য হবে। তবে তারা শাফাত পাবে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা। যেই লোকটা মৃত্যুবরণ করলো, শিরিক করলো না, তাকে নবী শাফাত করবে। ওই লোকটা ধন্য হয়ে ধন্যতা লাভ করে, সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সেই লোকটা শিরিক করবে, সে নবীজির শাফাত পাবে? জোরে বলেন পাবে? দুই নম্বরে সাহিবুল বিদা। এখন বিদাত আমাদের শাস্ত্রে নাই, একেবারে আসতে বলছে হুজুর, এগুলো সব আছে কর্ণফুলির আগে দিন, কর্ণফলের পরে আর কোনো বেদাত নাই। আছে? উকিয়া হাজির পাড়ার লোকেরা বলেন আছে। কোথায় আছে? হ্যাঁ, সব জায়গায় আছে। কি কথা, তো আপনারা কি করলেন এতদিন? এখনো আছে? আমার ভাইয়েরা খুব সজাগ থাকবেন। বেদাত যখন আপনি দেখবেন, বেদাত থেকে দূরে থাকবেন। নতুন কোনো কিছু আবিষ্কার করবেন না, খবরদার।
যেই লোকটা নতুন আবিষ্কার করবে, অনেকেই দেখবেন এই কথা দিয়ে দলিল দেয়, মাহফিল আগে ছিল না এখন কেন করে, বলে কিনা? তার মানে সে বেদাতের সংজ্ঞা বুঝে নাই। এটা দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো হয় নাই, দ্বীনের জন্য করা হয়েছে, দ্বীন প্রচার করার জন্য করা হয়েছে। দ্বীনের জন্য যদি করা হয় এটা বেদাত হয় না। দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলে বেদাত হয়, ঠিক না বেঠিক? দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা যাবে না। আল্লাহর নবী যেখানে যেই দোয়া করে নাই, আপনি যদি ওইখানে ওই দোয়া করেন, দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করালেন, এই প্রবেশ করানোটাই বেদাত, এই প্রবেশ করানোটাই বেদাত, ঠিক না বেঠিক? এখন আমাদের জিকিরের মধ্যে বেদাত আছে না নাই? জিকির আছে না নাই? এরপরে জিকির বলে বান্দারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। বান্দারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। বান্দারির রূপ ধরে বলে আল্লাহ এই ধরার মধ্যে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে শিরকি কথা আপনি বলছেন, আল্লাহর কসম এই মুশরিকদেরকে আল্লাহর নবী কশিন কালেও শাফাত করবে না, ঠিক না বেঠিক? সাহিবুল বেদাকে আল্লাহর নবী শাফাত করবে না। আল্লাহর নবী বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশমন, আমার কষ্টের দিনটাকে তুই নষ্ট করেছিস, আজকে তোকে আমি চিনি না, তোর জন্য কোনো শাফাত নাই। আল্লাহর নবী না চিনলে সেদিন যাওয়ার মতো জায়গা খুঁজে পাবা না, ঠিক না বেঠিক? তাহলে কোনো বেদাত করা যাবে? বলেন বেদাত করা যাবে? বেদাত থেকে বাঁচার জন্য খুব খেয়াল করবেন। মা উদিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী কিভাবে চলেছেন, আল্লাহর নবী কিভাবে রাজনীতি করেছেন, আল্লাহর নবী কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী কিভাবে ঘুমিয়েছেন, আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যা করেছেন, আল্লাহর নবী যা করতে বলেছেন, মৌন সমর্থন দিয়েছেন, সবটাই হচ্ছে সুন্নাহ। বিপরীত করার নামই হচ্ছে বেদাত, ঠিক না বেঠিক? কালেমা যদি জবান দিয়ে আনতে চান, ইসলাম চর্চা করেন। কালেমা যদি জবান দিয়ে আনতে চান, ইসলাম চর্চা করেন। আজকে একটা হাদিস লিখলাম, হাদিসটা বলে আলোচনা শেষ করি। আলা কুল্লি কারিবিন হাইয়িন সাহিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকগুলো আল ইনসান আস সাহাল আল লাইয়িন ফি মুআমালাতিহি মাআল আখারিন, যেই লোকগুলোর ব্যবহার মানুষের সঙ্গে ভালো, যাদেরকে মানুষ মহাব্বত করে, যাদের জনপ্রিয়তা আছে, হেসে হেসে কথা বলে, মানুষের বুকে টেনে বুকে জায়গা করে নিতে পারে, মানুষকে সে বুকে টেনে নিতে পারে, বুঝতে হবে এই মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে। সুতরাং আপনার কালেমা নসিব হবে কিনা আপনি বুঝবেন। আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি কোনো ভালো কাজ করার সুযোগ দেয়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমরা সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই মাহফিলের কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে যারা এখানে বসেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك
আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب العالمين 31 বছর ধরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাররক এই মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আপনার শাহী দরবারে আমি গুনাহগার আপনার গোলাম কোরআন থেকে কথা বলে আপনার নবীর শানে আজিমে দরুদ ও সালাম পড়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ সবটুকুনের সওয়াব আকে নামদার তাজদার মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা। যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানা। রব্বুল আলামিন মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ যার মাটা নাই, মায়ের চেহারা কতদিন হয় দেখে না। মিশর থেকে যখন এসেছি মা কি জিনিস বিদেশ থেকে এসে অনুধাবন করেছি। আমি যখন ভাত খাচ্ছিলাম মা আমার চেহারার দিকে তাকায় আছে, টপ টপ করে মায়ের চোখ দিয়ে পানিগুলা ঝরতেছে। মা আমাকে বলতেছে বাজান খাও, তোমার খাওয়া দেখলে আমার বড় ভালো লাগে। আয় আল্লাহ, যেই মা আমার খাওয়ার সময় তাকায় থাকতো, আমি অসুস্থ হলে জায়নামাজের মধ্যে বসে মা দোয়া করতো। আমার শিহরে বসে মাথার মধ্যে হাত দিয়ে বলতো বাজান আল্লাহ তোরে ভালো করে দিবে, সুস্থ করে দিবে। সেই মা যারা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে, দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বাও নাই, বাপও নাই, মাও নাই রে আল্লাহ। বাবার কথা খুব বেশি মনে পড়ে। নিজের সন্তানটাকে যখন আমরা আদর করি, মনে পড়ে বাবা কত আদর করেছে, কত মায়া করেছে। আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, বাপও তো আমাকে এমন ভালোবেসেছে। নিজে নতুন জামা কিনে সন্তানকে কিনে দিয়েছে, নিজে না পরে সন্তানকে পরিয়েছে। সেই বাপ যারা না, আল্লাহ দয়া করে মায়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। সবাই পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা আপনার নবীর আদরের উম্মত। নবীজি কোনদিন আমাকে দেখে না, না দেখে উম্মতি উম্মতি বলে নবী কেঁদেছে। আয় আল্লাহ জীবন দিন নবীর উম্মত
উম্মত হওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার জীবন চলে গেল, নবীজির মান নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, জীবন থাকতে যেন সহ্য না করি, নবীর জন্য নবীর ভালোবাসায় জীবন দিতে পারি তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি, আপনি তো জানেন আমরা অনেক বড় বড় গুনাহগার। আপনার নবী বলেছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতদের বড় বড় গুনাহ যারা করেছে, বড় বড় অন্যায় যারা করেছে, সেদিন আমি নবী তাদেরকেও শাফাত করব। আল্লাহ নবীর খাঁটি উম্মত না বানায়া কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ নবী এত কষ্ট করেছে, পেটের মধ্যে পাথর বেঁধেছে, আজকে আমরা সুন্দর সুন্দর জামা পরে মাহফিলে বসে, আল্লাহ আজকে আমরা দামি দামি জামা গায়ে দিয়ে মাহফিলে বসে। আবার নবী দিন প্রচার করতে গিয়ে কষ্ট করেছে, পাথরের আঘাত খেয়েছে। আল্লাহ এই দ্বীনের কথা আমরা বলি, এই দ্বীনের কথা সাহাবায়ে কেরাম বলতে গিয়ে কত কষ্ট করেছে, পাথরের আঘাত খেয়েছে। আল্লাহ এই দ্বীনের আমানত এখন আমাদের কাছে। আল্লাহ এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন যেন বিলিয়ে দিতে পারি, দ্বীনের জন্য যেন সফলতার জন্য চেষ্টা করতে পারি তৌফিক দিন আল্লাহ। করোনাকালীন এই সময় সারা দুনিয়া আবার তটস্থ হয়ে যাচ্ছে, এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক ছিন্ন করে ফেলছে। আল্লাহ কত মানুষ বলছিল বাংলাদেশে লাশের উপরে লাশ পড়ে থাকবে, কেউ দাফন করার জন্য এগিয়ে আসবে না, লাশের গন্ধে মানুষ টিকতে পারবে না। আল্লাহ কেমন মায়া না জানি আপনার হয়েছে, এই দেশের মানুষগুলাকে আপনি হেফাজত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ দয়া করে এই দেশের মানুষগুলাকে নামাজি বানায় দিন আল্লাহ। প্রত্যেকটা মানুষের হৃদয়কে দ্বীনের জন্য ঝুঁকায় দিন আল্লাহ। আপনার নাম মুকাল্লিবুল কুলুব, অন্তর পরিবর্তনকারী। আপনি যদি আমাদের অন্তরগুলা পরিবর্তন করে দেন, আমাদেরকে যদি দামি বানায় দেন, জান্নাতি বানায় দেন, আপনার তো কোনো লস নাই। আল্লাহ আমাদেরকে যদি জাহান্নামের আগুনে জ্বলান, আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ অনেক তরুণরা মাহফিলে এসেছে, যারা গান বাজনা শুনতে পারত। আল্লাহ তরুণ হওয়ার কারণে অনেক অন্যায় করতে পারত, তরুণ হওয়ার কারণে অনেক অপরাধ করতে পারত, কিন্তু তা না করে কোরআনের মাহফিলে এসেছে যে তরুণেরা, আল্লাহ এখান থেকে মনগুলাকে পরিবর্তন করে জান্নাতি গোলাম হিসেবে কবুল করে নিও আল্লাহ। আমার অনেক মা বোন আজকের মাহফিলে এসেছে, মাহফিল শুনেছে, দয়া করে মা বোনদেরকে পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায়া জাহান্নামের আগুন থেকে মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে আপনি শান্তি দিয়ে দেন, রহমতের পরিবেশ নাজিল করে দেন। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীকে আল্লাহ আপনি মডেল বানায়া দেন। রব্বুল আলামিন ঘরে ঘরে আপনি ভালোবাসেন।